সম্প্রতি পেহেলগামে হামলার ঘটনায় সাফ বেজি লড়াইয়ে প্রতিবেশী ক্ষমতাধর দেশ ভারত পাকিস্তান টানটানি উত্তেজনার মধ্যেই যেন দেয়া হলো আরেক কঠোর হুঁশিয়ারি। পাকিস্তানের রেলমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন ১৩০টির বেশি পরমাণু ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি। তিনি বলেন এগুলো শুধু ভারতের জন্য রাখা হয়েছে, মানে ভারতকে শেষ করতে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে। গেল শনিবার হানিফ আব্বাসী আরো বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে। এজন্য কোনো সাধারণ হুমকি নয়, বরং সরাসরি হুমকি। আব্বাসীর এমন মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তবে এর আগে ভারত ও পাকিস্তান ৩টি যুদ্ধ করেছে, এর মধ্যে দুটি কাশ্মীর ইস্যু নিয়ে। উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। তবে বর্তমানে দুই দেশ এর ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। ভারত ও পাকিস্তান আরো কয়েকবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এর জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হিমালয় অঞ্চলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছিলেন। তবে পাকিস্তানের ফুল স্পেকট্রাম ডিটারেন্স নামক সামরিক নীতিমালায় প্রচলিত হুমকিকে প্রতিরোধ করতে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের কোল্ড স্টার্ট ডক্ট্রিন এর নকশা করা হয়েছে দ্রুত হামলা চালানোর কথা মাথায় রেখে। এই বিপরীতমুখী কৌশলগুলোর কারণে যে কোনো সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার নয়াদিল্লি বলছে পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার সঙ্গে ইসলামাবাদের যোগসূত্র রয়েছে। হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে এবং সেই সাথে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। তবে জবাবে ইসলামাবাদও ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে। ভারতীয় ভিসা বাতিল সহ ভারতীয় বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা করেছে বন্ধ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।